প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে শুনছেন, দেখছেন, সবাইকে অভিনন্দন। দীর্ঘ ৫৪ বছরের মাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩.৫ বছর সময় ছাড়া বাকিটা সময় বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের হাতে পরিচালিত হয়নি, নিয়ন্ত্রিত হয়নি। দেশ কোনো রাজনৈতিক দলের সেবা পাননি। সম্পূর্ণই রাজনৈতিক দলের নামে, ব্যক্তির নামে গুটিকয় মানুষের সম্মিলিত সিন্ডিকেটের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে এবং এখনও সেই সিন্ডিকেটের মধ্যেই দেশ রাজনৈতিক অঙ্গন সীমাবদ্ধ। বাজার সিন্ডিকেটের মতোই ঠিক রাজনৈতিক সিন্ডিকেট গড়ে উঠেছে বাংলাদেশের রাজনীতিতে। কি আওয়ামী লীগ বলেন, কি বিএনপি বলেন, কি জাতীয় পার্টি বলেন। আমি জামাত ইসলামের কথা বলবো না, কারণ জামাত ইসলামের ধারাবাহিক কোনো রাজনৈতিক নেতা স্থায়ী হয়নি। তারা পরিবর্তিত হয়েছে। রাজনৈতিক সংগঠনের সভাপতি থেকে শুরু করে প্রতিটা প্রতিনিধিত্বেরই তারা পরিবর্তন করেছে, কিন্তু একমাত্র আওয়ামী লীগ, বিএনপি, যারা একবার মক্ষম স্থানে বসে নিজেদেরকে রাজনৈতিক নেতা হিসাবে রাষ্ট্রের জনসাধারণের মাঝে উপস্থিত করতে পেরেছে, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে বাংলাদেশের নেতা হিসাবে পরিচিত করতে পেরেছেন, শুধু তারাই। নামের পরিবর্তন, শামীম ওসমান অথবা ওসমান শামীম। রাজনৈতিক ব্যক্তিবর্গগুলো একই, নাম দুইটা। সরাসরি বলছি, আওয়ামী লীগ অথবা বিএনপি। এরা সম্মিলিতভাবে একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। এদের বাইরে যেন আর কোনো ব্যক্তিবর্গ, আর কোনো সংগঠন, আর কোনো রাজনৈতিক দল কেউ যেন আর ক্ষমতায় না আসে। বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আর কেউ যেন কোনো সুযোগ না পায়, এর জন্য এদের ভিতরে দৃঢ় একটি সম্পর্ক, একটি বন্ধন নিজেরা তৈরি করে রেখেছে এবং সেইভাবেই এই দুইটি দল পরিকল্পিতভাবে নিজেদেরকে রাষ্ট্রকে ভাগ করেনি, কিন্তু রাষ্ট্রের পরিচালনার সময়কে ভাগ করে নিতে চেয়েছিল বা হয়তো সক্ষমও হয়েছিল, কিন্তু বাদ সাধল শেখ হাসিনার দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর। কিন্তু এখন কি হচ্ছে? এখন 5ই আগস্টের পর প্রত্যেকটি বিএনপি নিজেদেরকে আওয়ামী লীগের চরিত্র নিয়েই উপস্থাপিত হচ্ছে, যেমন বা আওয়ামী লীগের চরিত্র রূপায়ণে তারা সর্বচেষ্টা করে যাচ্ছে। যেমন তারা মানুষের কাছে না গিয়ে মানুষের দুঃখ দুর্দশা ভোগ, কেন 5ই আগস্ট সৃষ্টি হলো, 5ই আগস্টের জন্য আওয়ামী লীগ কী কী কারণে ভুল সিদ্ধান্ত উপনীত হয়েছিল, সেগুলোর কোনো গবেষণা, সেগুলা নিয়ে তাদের কোনো মন্তব্য, তাদের রাজনৈতিক শিষ্টাচারিতার বাইরে গিয়েই তারা ঠিক আওয়ামী কায়দায় দেশের সংস্কার, মানুষের দুঃখ দুর্দশার পরিবর্তন, অর্থনৈতিক সংস্কার, সামাজিক সংস্কারের যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল তার বাইরে গিয়েই তারা পৌরাণিক হিসাবে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডকে বজায় রেখেই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উন্মুখ, উন্মাদ, মাতালের মতো পাগল প্রায় হয়ে উঠেছে। মাতালরা তো আবোল তাবোল বলে, নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে পারে না, কিন্তু এরা জ্ঞানত মাতাল। এরা নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা বাহ্যিক দেখালেও অভ্যন্তরে 5ই আগস্টের পর দখলদারিত্ব, খুনোখুনি, মারামারি, বিভিন্ন ধরনের রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের থেকেও এরা বেশি উদ্গ্রীব এবং নিজেদেরকে ঠিক সেভাবেই সাধারণ মানুষের কাছে তুলে ধরবার সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু সাধারণ মানুষ 5ই আগস্ট কেন তৈরিতে সহায়তা করলো, কেন রাজপথে নেমে আসলো, কাদের বিরুদ্ধে, কি আচরণের বিরুদ্ধে, সেটা নিয়ে বিএনপির
কোনো ধরনের আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের কোনো কথা নেই, বরঞ্চ এখনও আমার দৃষ্টিতে আমি যতটুকু দেখছি আমার এলাকা দিয়ে এখনও সামাজিক যত নিয়মকানুন পরিচালনার যত সিস্টেম সবই আওয়ামী লীগ করে যাচ্ছে। বিএনপি নিজেদেরকে ভাবছে যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব অথবা রাষ্ট্র ক্ষমতায় আসি, কিন্তু পিছন থেকে তারা আওয়ামী লীগের হাত থেকে বের হতে পারেনি, আওয়ামী লীগের হাত তারাও ছাড়েনি। এটা পুরোটাই সম্পূর্ণভাবেই একটা সিন্ডিকেট। পয়সা আওয়ামী লীগও খাত, এখন বিএনপিও খাচ্ছে। বিএনপি জনসাধারণের কাছ থেকেও খাচ্ছে এবং আওয়ামী লীগের কাছ থেকেও নিচ্ছে। আওয়ামী লীগের ছোটোখাটো নেতা যারা আবেগে বিভিন্ন ধরনের অপরাধমূলক ছোটোখাটো কাজ করেছিল তাদের কাছ থেকেও বিএনপিরা নিচ্ছে। আর বিএনপিরা তো আওয়ামী লীগের যেসব ক্ষেত্র, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ছোটোখাটো কমিটি, বাজার কমিটি বলেন, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, যেখান থেকে যেটা যে পারছে সেখান থেকে বেশ সুন্দর মতো খেয়ে যাচ্ছে। বাংলাদেশের সার্বিক কী অবস্থা যার যার স্থান থেকে জানেন, কিন্তু আমার স্থান থেকে আমি স্পষ্ট প্রতীয়মান আওয়ামী লীগ বিএনপির ভিতরে এক ছত্রভাবে জড়িয়ে মাখিয়ে এক বিছানায় একাকার হয়ে গেছে। বিএনপির চরিত্রটা আওয়ামী লীগের, ছোট একটা উদাহরণ দেই। আওয়ামী লীগের একজন নেতা যে বিএনপির জন্য আত্মত্যাগ করেছে, সংসার ত্যাগ করেছে, পথে নেমে গেছে, নির্যাতিত, মামলা হামলার শিকার হয়েছে। বিএনপি আওয়ামী লীগের নেতা সেই বিএনপিকে মেরে, সেই বিএনপির উপর, পরিবারের উপর অত্যাচার করে রক্তমাখা শার্ট নিয়ে বিএনপির নেতার সামনে দাঁড়িয়ে সেই বিএনপি নেতা বলছে, আরে তোর শার্ট এত ময়লা কেন, কি হয়েছে, তোর মুখ ঘাম কেন, কি হয়েছে? নিজের শার্ট খুলে দিয়ে সেই আওয়ামী লীগকে পরিয়ে দিচ্ছে। অথচ এই আওয়ামী লীগের নেতাই নির্যাতন করে আসলো বিএনপিকে। এরা কি এমপি হতে চায়? এরা প্রতিনিধিত্ব করতে চায় প্রশাসনের, সরকারের। আমার প্রশ্ন, মানুষের সেবা করতে, দেশ সেবা করতে জনপ্রতিনিধি হইতে হবে কেন? নেতা হয় তো যথেষ্ট, মানুষ আপনাকে মান্য করে, মানুষ আপনার কাছে যায়, সেটাই তো যথেষ্ট। মানুষের উপকার করার সিদ্ধান্ত থাকলে রাষ্ট্রীয় সরকারের প্রতিনিধি হইতে হবে কেন? এই যে ব্যবসায়িক মনোভাব নিয়ে রাজনীতিতে আগমন, এটা আওয়ামী লীগের ভিতরেও, বিএনপির ভিতরেও। এর থেকে বের হবার নেতারা বের হতে দেবে না, দিতে চাইবে না, কিন্তু সাধারণ মানুষ যারা নির্যাতিত তাদের এটাই বুঝতে হবে, সাধারণ মানুষ যেন রাজনৈতিক দলের নামে, রাজনৈতিক ব্যক্তিত্বের দল নামে, রাজনৈতিক সংগঠনের নামে কোনো দুর্বৃত্তায়নের খয়ারে ঢুকে না যায়। সতর্ক হতে হবে আমাদের সাধারণ মানুষকে, যারা নেতার চেহারা নিয়ে আমাদের কাছে আসছে, নেতৃত্ব দেওয়ার খায়েশে আমাদের কাছে আসছে, তাদের মনের ভাব বোঝার চেষ্টা করতে হবে। ক্ষমতায় গেলে সে যে সিংহ হয়ে যাবে, আজকে নেড়ি কুকুরের মতো আমার আপনার পায়ের কাছে আসছে, ঘাড়ে হাত দিচ্ছে, কাঁধে হাত দিচ্ছে, মাথায় হাত দিচ্ছে, গা ঘেঁষে বসার চেষ্টা করছে। আপনি বিএনপিতে নির্যাতিত হয়েছেন, কিছুক্ষণ আগে কিন্তু ওনার ঘরের থেকেই আপনার নির্যাতনকারী আওয়ামী লীগ নেতা ওনার সাথে বসে চা পান করে বের হয়ে গেছেন। এই ক্ষমতাটুকু আমাদের ভিতরে আনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যেরা কারা। এদের রাজনৈতিক খায়েশ, এদের ক্ষমতার খায়েশ, এদের চশমার ভিতরে অনেক চোখের ইঙ্গিত, রক্তচক্ষু, এরা কিভাবে চশমা দিয়ে ঢেকে রেখেছে, এদের গায়ের তীব্র ঘাম, ক্ষোভ জামা দিয়ে ঢেকে রেখেছে, এবং আপনার কাঁধে, আপনার মাথায়, আপনার ঘাড়ে যে হাত দিচ্ছে সেটা আপনারই রক্তে রঞ্জিত হাত। বর্তমান সময়ে সাধারণ মানুষ আমরা যারা, আমাদেরকে বুঝতে হবে 5ই আগস্টের পরে আওয়ামী লীগ বিএনপির
এইসব সংগঠন রাজনৈতিক দলের নামে পিছনে যেসব নরপিশাচ দীর্ঘদিন ধরে দেশের রাষ্ট্র কাঠামোতে ছিলেন, সরকারের কাঠামোতে ছিলেন, প্রকৃতপক্ষে এরা কোনো রাজনৈতিক নেতা নয়, এরা হায়না, এরা রক্তখোর, এরা মানুষের ঘামখোর, এরা জোক। অতএব এদের থেকে বের হয়ে আপনার আমাদের বাংলাদেশের মানুষকে নূতন নেতৃত্ব ডক্টর ইউনূসের মতো সৎ, সাহসী, নির্ভীক মানুষদেরকে খুঁজে বের করে তাদেরকে নেতা বানাইতে হবে। যে নেতা হবার জন্য আপনার পিছনে পিছনে ঘুরছে তাদেরকে অ্যাভয়েড করেন। আপনি খুঁজে, আপনি, আমি, আমরা খুঁজে আমরা নেতা তৈরি করব। সেই নেতার হাতে দেশ, সেই নেতার হাতে আমার সকল সুযোগ সুবিধার দায়ভার তুলে দেব। যে আমাকে তার পাশে রাখতে চায়, আমাকে নিয়ে চিন্তা ভাবনা করতে চায় তাকে, যে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতে চায়, নিজের অর্থশালী অবৈধ সম্পদকে রক্ষা করতে চায়, নিজের অবৈধ ব্যবসাকে রক্ষা করতে চায়, নিজের দাম্ভিকতা পুঁজি করে নেতা হতে চায়, তাকে নয়। যে আমার দাম্ভিকতা, আমার চোখ রাঙানি, আমার হুঙ্কার শুনতে পছন্দ করবে এবং যে এসব শোনার পরেও আমার পাশে থাকবে, আমি নেতা বানাবো তাকে। অতএব সিন্ডিকেট রাজনৈতিক নেতাদের হাত থেকে, সিন্ডিকেটের হাত থেকে, রাজনীতির নামে পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তি করে যারা অর্থ উপার্জনে আবিষ্ট ছিল এতদিন, তাদের থেকে বের হওয়ার জন্যই 5ই আগস্ট। আসুন আমরা ভাবতে শিখি, বুঝতে শিখি, আবেগে আপ্লুত হয়ে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে, কোনো ব্যক্তিবর্গের এজেন্ডা বাস্তবায়নে নিজেকে যেন বিলিয়ে না দিই, নিজেকে যেন নষ্ট মানুষের মধ্যে বিলুপ্ত করতে না দেই, নিজেকে এমন একটি কাজে উৎসর্গিত করে যাই যেন আমার প্রজন্ম, আমার ভবিষ্যৎ প্রজন্ম, রাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্ম অক্ষুণ্ণ থাকে এবং আমাদের এই সময়কে ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের স্বর্ণালী সময় বলে যে ইতিহাস রচিত হবে, তার ভিতরে যেন আমার অবদান থাকে। এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে আবারও অনুনয় বিনয় করে রেখে রাজনৈতিক সিন্ডিকেটের বাইরে এসে আসুন, আমরা মুক্ত হই, মুক্ত দেশ গড়ার চিন্তাভাবনায় নিজেদেরকে নিয়োজিত করি। এ বলে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।